রিজভী সাহেব শোনেন, একটা কথা বলি। বারবার তো আসলে সম্মান করে কথা বলা সবসময় সম্ভব হয় না, কারণ সে সম্মানের জায়গাটা আসলে রাখছেন না। হ্যাঁ, তো আপনার জন্য আবার আবার যেটা বলবো যে আসলে বুড়া বয়সে যে মানুষের ব্রেনে বা মগজের সমস্যা হয়, তারা মানে কি বলে কি করে কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না, আপনি হচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, বয়স কত হলো রিজভী সাহেব? আপনাদের যে ধারণা ছিল 5ই অগাস্টে শেখ হাসিনা চলে গিয়েছে, 6ই অগাস্টে বুঝি আপনি সরকার গঠন করে ফেলছেন, সেই আশা কি পূরণ হয়েছে? হয়নি তো, 1 বছর ধরেও হয়নি, তাই না? আবার সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে আপনারা গদিতে বসে যাবেন, প্রধানমন্ত্রী হয়ে যাবে আপনাদের তারেক রহমান, সেই আশাও পূরণ হবে না। তাই বলি, নিজের দলের দিকে তাকান, নিজের দলকে শিক্ষিত করেন, শিক্ষার আলো ছড়ান নিজের দলের কর্মীদের মধ্যে। এত মূর্খ কর্মী থাকলে কেমনে একটা দল নিয়ে সামনের দিকে আগায় যাবেন বলেন দেখি? হ্যাঁ, মানে মূর্খে তো ভরা চারপাশে, যেসব কর্মী দেখি বিএনপি সব লেখাপড়া ছাড়া, মূর্খ, গণমূর্খ। হ্যাঁ, তো আপনি কি বলেছেন যে দেশে জায়গা পায়নি তাই শেখ হাসিনা কলকাতায় গিয়ে অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে। খুবই ভালো কথা, শেখ হাসিনার যোগ্যতা আছে, তাই দেখেন কলকাতায় গিয়ে অফিস খুলতে পেরেছে, কার্যক্রম চালাতে পারছে। পারলে ঠেকান গিয়ে যান। আপনারা কি করছেন? আপনারা নিজ দেশে থাইকাও তো কার্যক্রম চালাইতে পারতেছেন না। 1 বছরে কি কোনো কার্যক্রম চালাইছেন বলতে পারেন? হ্যাঁ, কোনো আদর্শগত, কোনো নীতিগত কোনো কার্যক্রম 1 বছরে বিএনপির মতো কোনো রাজনৈতিক দল চালিয়েছেন বলতে পারবেন? আরে আপনারা তো চাঁদাবাজি করতে করতে সময় পান না। এরে ধরতেছেন, তারে মারতেছেন, তারে লুট করতেছেন, তারে ডাকাতি করতেছেন, তার কাছ থেকে টাকা নিতেছেন, তার পুকুর দখল করতেছেন, তার বাড়ি দখল করতেছেন, তার ঘের দখল করতেছেন, কারো বউ দখল করতেছেন। এ কি রে ভাই, হতাশ আমরা সাধারণ জনগণ, আসলে খুবই হতাশ ভাই। 1টা বছর আপনাদেরকে সময় দেওয়া হইল। হ্যাঁ, এই যে আবারও দেখা যাবে 2 বছর হয়ে যাবে, প্রায় 2 বছরের মধ্যে দেশের জন্য একটি কাজ করেছেন বলতে পারবেন আপনারা? দেশের জনগণের পক্ষে একটি সমাবেশ করেছেন, একটি মিছিল করেছেন, একটি আন্দোলন করেছেন বলতে পারবেন কি? দেখাতে পারবেন? আছে কোনো উদাহরণ? আপনারা চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। এই যে দেশে প্রত্যেকদিন কুপায় কুপায় মারা হচ্ছে, এই হত্যাগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো আন্দোলন করেছেন, সমাবেশ করেছেন, জনগণের নিরাপত্তা চেয়েছেন? কিভাবে চাইবেন? আপনারা নিজেরাই তো এই খুনগুলা করতেছেন, পাথর দিয়ে থাতলাই দিতেছেন, ইট দিয়ে থাতলাই দিতেছেন। নিজের দলের কর্মীরা যারা খুনি, হ্যাঁ, তারা এইসব হত্যার বিচার কেমনে চাইবেন বলেন দেখি? চাইবেন না তো। জনগণের নিরাপত্তা চাইবেন না তো। জনগণের নিরাপত্তা চাইলে আপনাদের লস, আপনাদের ক্ষতি। আপনারা চাঁদা তুলতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, খুন করতে পারবেন না। আপনারা হচ্ছেন এইরকম একটা রাজনৈতিক দল, ওই যে মানুষ বলে না যে এমন একটা রাজনৈতিক দল যারা নির্বাচিত হওয়ার আগে মানুষ তাদের পতন চায়। আপনারা হচ্ছেন সেই জিনিস। হ্যাঁ, নিজেদের কথা তো একবারও চিন্তা করেন না। সারাক্ষণ শেখ হাসিনা নিয়ে পড়ে থাকেন। কি এক বিরক্তিকর, বুঝতে পারতেছেন? আপনার ঘরের মানুষজন বিরক্ত হয় না যে কিরে ভাই এত সারাক্ষণ শেখ হাসিনা নিয়ে পড়ে থাকেন কেন? আমরা সাধারণ জনগণই বিরক্ত। শেখ হাসিনা কোথায় অফিস খুলছে সেটা নিয়ে এখন চিন্তার বিষয় হয়ে গেছে। তা আপনার আব্বা, আপনার ঠাকুর, আপনার দেবতা, আপনার ঈশ্বর তারেক রহমান, সে যে 17 বছর ধরে লন্ডনে পড়ে আছে। হ্যাঁ, তো দেশ থেকে তো পালিয়ে এসেছিল, তাই না? দেশে তো জায়গা হয়নি ওনারও। ওনার কি জায়গা হয়েছে? 17 বছর। শেখ হাসিনা দেখেন মাত্র 1 বছর গেছে, তাতেই দেখেন কলকাতাতে অফিস খুলে ফেলছে। আপনার বস সে 17 বছর ধরে ইংল্যান্ডে আছে, লন্ডনে পড়ে আছে, একটা অফিস খোলার যোগ্যতা বুঝি অর্জন করতে পারলো না। একটা অফিস খুলতো, লন্ডনের মতন জায়গায় একটু রাজনীতি করে দেখাইতো। হ্যাঁ, কি শিক্ষাগত যোগ্যতা নাই? আরে তাহলে তো প্রথমে তো একটু শিক্ষা, মানে শিক্ষিত হইতে বলতেন। মানে একটা শিক্ষিত বউয়ের জামাই অশিক্ষিত কেমনে রে ভাই? হ্যাঁ, বউও কিছু বলে না যে তুমি লেখাপড়া করো না কেন, তুমি ইয়া করো না কিসের জন্য? ইংল্যান্ডে তো তোমার সব ফ্রি, সরকার তোমার সব ভাতা দিয়ে রাখছে, তো তুমি সরকারের আন্ডারে লেখাপড়াটা কেন করতেছো না? এইটুকু কয় না? সি 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 কেমন বউ! আমি আসলে চিন্তার বিষয়। আসলে বউ মনে হয় নিজেই আসলে সবসময় গর্বিত থাকতে চায় যে আমি লেখাপড়া জানি, জামাই জানে না, জামাই মূর্খ। বুঝতে পারছি, যাই হোক। তো নিজের
দলের একটা রাজনৈতিক অফিস খোলেন বা তারেক রহমানকে বলেন যে আপনি কি করছেন 17 বছরে ইংল্যান্ডে, দেশে যে জায়গা হলো না আপনার, তা আপনি ইংল্যান্ডে বসে একটা রাজনৈতিক অফিসও খুলতে পারলেন না, বিএনপির অফিস। ওই যে বলে না, কি বলে, কি সালনাই কুত্তার বাঘাই চক্কর। হ্যাঁ, মানে নিজের গায়ে হচ্ছে কুত্তার ছালটাও নাই, সে নিজেরে বাঘ মনে করে, বাঘের মতন চকচক মনে করে। আর কিছু বললাম না, কি জানো, খালনায় কুত্তার নিজেরে কি মনে করে, বাঘ মনে করে। কুত্তার চামড়াটাও নাই আপনাদের শরীরে। হ্যাঁ, আর নিজেদের এক একজন সেই বাঘ মনে করছেন আর মন্তব্য দিচ্ছেন।